হলুদ রঙের গোলাপ ফুলের একটা তোড়া হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে একজন সুদর্শন হ্যান্ডসাম যুবক। বয়সটা আনুমানিক 18 থেকে 20 হবে। শার্টের বোতামগুলো খোলা রয়েছে, হাতা কিছুটা গোটানো, রেশমের মতো ঘন কালো চুলগুলো হাওয়ায় এলোমেলো হচ্ছে। সামনের মেয়েটি বিভোর হয়ে তাকিয়ে আছে তার দিকে। তাকে চমকে দিয়ে ছেলেটি বলল, আই লাভ ইউ তে, ডু ইউ লাভ মি? মেয়েটি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই এতে তাড়াতাড়ি ওঠ, কত বেলা হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল আছে তোর? কি রে, উঠবি তো? সে কখন থেকে ডাকছি তোকে। ব্যাস, তোর স্বপ্ন ভাঙার জন্য এটুকুই যথেষ্ট। চোখ কচলাতে উঠে বসলো তে। কি গো আম্মু, তুমি একটু শান্তিতে কি স্বপ্ন দেখতে দেবে না? পরীক্ষা তো সেই কবেই শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি উঠে আমি কি করব? আর কত স্বপ্ন দেখবি? স্বপ্নের চক্করে কি তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? পরীক্ষাটা শেষ সেটা তোর মনে আছে, কিন্তু আজকে যে তোর রেজাল্ট সেটা কি ভুলেই গেছিস? আরে সত্যি তো, আজকে তো আমার রেজাল্ট। ভুলেও না ভোলার ভান করে তে বলল, না না, ভুলবো কেন, আমার সব মনে আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমাকে খাবার রেডি করে দাও। তের আম্মু রান্নাঘরে চলে গেলেন আর তে গেল ওয়াশরুমে। তারপর তে চটপট রেডি হয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। তে স্কুলে সাইকেলে করে যায়। তে স্কুলে পৌঁছে গ্যারেজে সাইকেলটা রেখে তার ক্লাসরুমে ঢুকতেই একটি মেয়ে তার কাছে এগিয়ে আসলো। নাম হলো আয়ু। কি রে তে, তোর আজ এত দেরি হলো কেন? আমি দেরি করিনি ডার্লিং, বরং তুমি তাড়াতাড়ি চলে এসেছো। এত তাড়াতাড়ি এসে কাজটা কি বলতো আমার? আচ্ছা ঠিক আছে বাবা, এমন করিস কেন? তোর মতো তো আর আমি সবসময় বিন্দাস থাকতে পারি না। টেনশন নিয়ে বাড়িতে বসে থাকার থেকে স্কুলে আসাটাই ভালো, তাই চলে আসলাম। তে আয়ুকে অনেক ভালো বন্ধু মনে করে, বলতে গেলে তে আয়ুকে বেস্ট ফ্রেন্ড মনে করে। আয়ু আর তে নিজেদের বেঞ্চে গিয়ে বসে পড়লো। আজকে ওদের রেজাল্ট দেবে, আর ওদের মধ্যে যদি একজনেরও রেজাল্ট খারাপ হয় তাহলে ওরা অন্য সেকশনে হয়ে যাবে, তার জন্য ওরা ভয় পাচ্ছে। ম্যাম ক্লাসে এসে একে একে সবার রেজাল্ট গুলো তাদের হাতে দিচ্ছে। তের হাতে যখন তার রেজাল্টটা পড়লো, সে দেখলো সে ক্লাসে সেকেন্ড হয়েছে। আর আয়ু, সেও খারাপ রেজাল্ট করেনি, সে ক্লাসে ফিফথ হয়েছে। তাই জন্য তো দুজনেই অনেক খুশি। তাদের স্কুল ছুটির পর তারা দুজনেই বাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো সাইকেল নিয়ে। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। তেদের 9 ক্লাসও শুরু হয়ে গেছে। তে তার মিউজিক ক্লাসে গান ভাবনা জগতে ঘুরতে ঘুরতে দেখে ওর সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, আর ছেলেটি ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। হঠাৎ করে ছেলেটি ওকে জড়িয়ে ধরে ঝাঁকাতে লাগলো। তে ভয়ে ও উত্তেজনায় চোখ বন্ধ করে নিল। এই তে আপু, ওঠ, বিকালবেলা আবার কে ঘুমায় বলতো? তে তাকিয়ে দেখে ওর চাচুর মেয়ে জিমিন ডাকছে। আরে তে আপু, যাবি না হাঁটতে? দেখ না উঠে, বাইরে রোজও দাঁড়িয়ে রয়েছে, তোর অপেক্ষা করছে। কি রে কুত্তা, উঠবি না নাকি? তে আসলে খুব ঘুম কাতুরে, আর তার উপর ওর মিস্টার পারফেক্টের সঙ্গে আজকে কথাই হলো না, তাই ও ভীষণ রেগে গেল। ধুর বাবা, যা তো তুই, আমি আজকে যাবো না, সন্ধ্যেবেলা পড়তেও যেতে হবে আমাকে। ততক্ষণে তো রোজও এসে হাজির। দুজন মিলে তেকে টেনে তোলে, তারপর তিনজনে রাস্তায় হাঁটতে থাকে। তিনজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার সে যার বাড়িতে চলে গেল। ক্লাস 8 পর্যন্ত একজনের কাছেই পড়তো তে। যেহেতু সে মাধ্যমিকের দোরগোড়ায় দাঁড়িয়ে, তাই ওর আব্বু আলাদা কোনো টিচার ঠিক করেনি। আজকে সন্ধ্যা 6টার সময় তে নতুন ইংলিশ ব্যাচে পড়তে যাবে। সেই মতো পৌঁছে গেল ওই ব্যাচে। গিয়ে দেখলো সব ছেলেদের মাঝে ও একা মেয়ে। তাতে অবশ্য ওর কিছু যায় আসে না, ও নিজেও তো একটু টমবয় গোছে। ওদের কোচিং এর শিক্ষক ওকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আর তার কিছুক্ষণ পরে আরেকটি ছেলে আসে। ছেলেটিকে দেখার সঙ্গে সঙ্গে তে তো অবাক হয়ে যায়। তের স্বপ্নে যে রাজকুমারটি আসে, অবিকল সেই রাজকুমারটির মতোই দেখতে ছেলেটিকে। ছেলেটি আসার সঙ্গে সঙ্গে ছেলেটির সঙ্গেও সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হলো। ছেলেটি তের একদম পাশে গিয়ে বসলো, বাট সেদিন তাদের মধ্যে কোনো কথা হলো না। তে তো তার বাসায় গিয়ে সব থেকে প্রথমে জিমিন আর রোজের কাছে গেল। জানিস, আমার স্বপ্নে যে রাজকুমারটা আসতো, পুরো সেম তার মতো একটা ছেলেকে আমি দেখেছি। কি সত্যি? চল আমাদেরকেও দেখাবি। না, তোদেরকে এখন দেখাতে পারবো না তো, আমার তো পড়ার কোচিং ব্যাচে। ও, তাহলে আমরা কি করে দেখবো ছেলেটিকে? সে তোদের আমি পরে দেখাবো। এখন বলতো আমার কি করা উচিত? কি আবার প্রপোজ করে ফেল? না রে, এখন প্রপোজ করতে পারবো না, কারণ ও আমাকে স্বপ্নেতে ভালোবাসে, কিন্তু বাস্তবে তো আমাকে চেনেও না। কয়দিন যাক আগে বন্ধুত্বটা করি, ওকে দেখি ওর আমার প্রতি কি ফিলিংস, তারপরই নয় কথা বাড়ানো যাবে। হ্যাঁ, আমার তাই মনে হয়। ঠিক আছে, আজকে তাহলে আসছি, পরে তোদের আবার গল্প করব। আচ্ছা ঠিক আছে, যা। তে বাসা গিয়ে ডিনার সেরে শুয়ে পড়লো, কিন্তু তার তো একদমই ঘুম আসছে না। উফ, কখন যে সকালটা হবে, কখন যে আমি স্কুলে যাব, আমার তো আয়ুকে বলার জন্য মনটা ছটফট করছে। তের অনেক বাসনার পর সকালটা তো হয়েই গেল। সে প্রথমে ক্লাসে ঢুকেই আয়ুকে গল্প করতে শুরু করলো। আয়ু, আমি আমার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছি। মানে, কোথায় পেলি? আরে আমাদের ইংলিশ ব্যাচে নতুন এসেছে ছেলেটা। তাই? তা ছেলেটার নাম কি?
স্যার যখন পরিচয় করে দিল তখন তো কি একটা নাম বললো। হ্যাঁ জাঙ্কুক। কি জাঙ্কুক? কেন তুই ছেলেটাকে চিনিস নাকি? আসলে তে তোকে বললে হয়তো তুই অনেক দুঃখ পাবি। দুঃখ পাবো? কিন্তু কেন? আসলে তে জাঙ্কুককে আমি অনেক ভালোবাসি আর জাঙ্কুকও আমাকে অনেক ভালোবাসে। আয়ুর মুখ থেকে এমন কথা শোনার জন্য তে প্রস্তুত ছিল না। সে ছোটবেলা থেকেই যার স্বপ্ন দেখে আসছে, যাকে তার রাজকুমার ভাবছে, সে হঠাৎ করেই বাস্তবে চলে আসলো। আর এলো তো এলো, তে তাকে পেলই না। আরে না না, কোনো সমস্যা না, ওটা তোমার স্বপ্ন, আমি জাস্ট তোকে বললাম আর কি। তের মুখে এমন কথা হলেও তার মনের ভিতরে অনেক কষ্ট বিরাজ করছে। জাঙ্কুক তার স্বপ্নের রাজকুমার হলেও তে তাকে অনেক ভালোবাসে। দেখ তে, আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা, তুই তোর রাজকুমারকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি জানতাম না যে জাঙ্কুকই তোর সেই রাজকুমার। কিন্তু আয়ু, তুই তো কখনোই তোর জাঙ্কুকের কথা বলিসনি আমাকে। আসলে আমাদের বাড়ি থেকে অনেক প্রবলেম আছে, আমাদের কথা যদি কেউ জানতে পারে অনেক অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এখন ছাড় তো এসব কথা। তে তো তারপর থেকে সবার সঙ্গে মুখে অনেক হাসি নিয়ে কথা বলছিল, কিন্তু তার মনের ভিতরে অন্যরকম একটা ভাবনা চলছিল। সে বাসায় গিয়ে তার আব্বুকে বলতে শুরু করলো, আব্বু গো, আমি কি পড়ার ব্যাচটা পাল্টাতে পারি? কেন, তুমি তো সবে একদিনই গেলে। আসলে আব্বু, ওখানে সবাই ছেলে, আমি একা মেয়ে, আমি কোনো সঙ্গী পাচ্ছি না। আরে তে মামনি, আমার তো তোমাকে বলতেই মনে নেই, তুমি যেই ব্যাচে পড়ো আমার একটা স্কুল ফ্রেন্ডের ছেলে ওই ব্যাচেতেই পড়ে। এই 1 বছর হলো ওরা ট্রান্সফার হয়ে এসেছে এখানে। তুমি চাইলে আমি ওর সঙ্গে তোমাকে বন্ধুত্ব করিয়ে দিই, একসঙ্গে যেতে পারবে, আমাদের পাশেই থাকে তো। আমাদের পাশেই থাকে? কোথায় আব্বু? গোলের 3-4টে ফ্ল্যাট পেরিয়ে যে ফ্ল্যাটটি পড়ে ওখানে ওরা ট্রান্সফার হয়ে এসেছিল 1 বছর আগে। ও আচ্ছা, বুঝলাম। আর ছেলেটির নাম যেন কি? হ্যাঁ, জাঙ্কুক। তে তো আবার একটা শক পেলো। আব্বু, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি কি ব্যাচ পাল্টাবে নাকি আমি কোথাও চলে যাবো বলো তো? আরে তে, এমন করছো কেন মামনি? এত রিয়াক্ট করার তো কিছুই নেই, আমি কিচ্ছু শুনতে চাই না আব্বু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে অন্য একটা ব্যাচ দেখো, তুমি ওখানে পড়তে যেও। ঠিক আছে। তারপর থেকে এতে অন্য একটা ব্যাচে পড়তে যেত। সবার সামনে হাসি মুখে কথা বললেও নিচের বিছানায় শুয়ে বালিশ ভেজাতো তে। আসলে সে তার রাজকুমারকে অনেক বেশি ভালোবাসে। একদিন তে স্কুলে যাওয়ার পথে দেখলো আয়ু আর একটা ছেলে অনেক ঘেঁষে ঘেঁষে কথা বলছে। ওদের আচরণ দেখলে কেউই বলবে না যে ওরা শুধু বন্ধু। বন্ধুর থেকেও বেশি কিছু হলে তবে এরকম ভাবে কথা বলা যায়। সেই বিষয়ে আয়ুর সঙ্গে কথাও বলেছে তে, কিন্তু আয়ু ওই কথাটিকে এড়িয়ে গেছে। কিন্তু তের মনে এই সন্দেহটা থেকে গিয়েছিল। একদিন তে তার রুমে শুয়েছিল, হঠাৎই তার আম্মু এসে বলল, তে তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি হব মানে? কোথায় যেতে হবে? তোর আব্বুর ছোটবেলার বন্ধুদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। না আম্মু, আমি যেতে পারবো না, তোমরাই চলে যাও। তোর আব্বু তোকে ছাড়া কি কোথাও গেছে আজ পর্যন্ত? আম্মু প্লিজ। তাহলে আমাকে বলিস না, তোর আব্বুকে গিয়ে বল যা। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। তারপর তারা সবাই মিলে রেডি হয়ে চলে গেল অনুষ্ঠান বাড়িতে। আসলে তেরা যাচ্ছে জাঙ্কুকদের বাড়িতে। তে যখন থেকে ওই বাসাতে গেছে তখন থেকে সে লক্ষ্য করছে জাঙ্কুক যেন তার দিকে কেমন ভাবে তাকিয়ে রয়েছে। অনুষ্ঠানের কাজকর্মগুলো তে দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল। ঠিক তখনই, কেমন আছো? তে তার কথার কোনো উত্তরই দিল না। কি হলো, কথা বলতে পারো না বুঝি? তে তো তখনও চুপ করেই রয়েছে। দেখতে সুন্দর সেটা নয় মানলাম, কিন্তু এত ঘ্যাম দেখানোর তো কিছু নেই। শুনুন, আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না। কি অচেনা মানুষ? তা নয় তো কি, আর এত হাসার কি রয়েছে? আরে না না, আসলে যে কেউ নিজের স্বামীকেও অচেনা বলতে পারে সেটা ভেবেই হাসি পাচ্ছে। ছি, আপনার লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করছেন। কি আমার গার্লফ্রেন্ড? কে বলো তো? শুনুন, এত ন্যাকামো করার কিছু নেই, প্লিজ যান এখান থেকে। আমি যাব না। ঠিক আছে, দাঁড়ান। তারপর তো তে আয়ুকে কল লাগালো। শোন আয়ু, তোর বয়ফ্রেন্ডকে কিন্তু আমার পেছনে লাগতে বারণ করে দে, নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এই মেয়ে, কাকে ফোন করে কি সব বলছো তুমি এগুলো? আর ন্যাকা সাজে কোনো লাভ নেই। কই দেখি, দাও তো, আমাকে ফোনটা দাও। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আয়ু। জাঙ্কুক ফোনটা লাউড স্পিকারে দিল। আপনার বন্ধুকে বলুন তো আমি আপনার সঙ্গে প্রেম করি। আসলে না, মানে হ্যাঁ মানে। আরে আচ্ছা, জ্বালা তো, কি এত মানে করছেন? ওয়েট, তুমি কি সেই মেয়েটাই যে তের বিষয়ে এত খারাপ খারাপ কথা বলতে আমাকে? আয়ু তো কোনো কিছু না বলে ফোনটা কেটে দিল। তাকে বারবার ঘুরিয়ে ফোন করাতেও সে ফোনটা আর তুললো না। আচ্ছা, আমাকে মেয়েটির ফটো দেখাতে পারবে? হ্যাঁ পারবো, এক্ষুনি দেখাচ্ছি। এই তো এই মেয়েটা। আচ্ছা, আমি তাহলে ঠিকই ধরেছি। এ তোমার কে হয়? এর নাম হলো আয়ু, এ আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড না ছাই? এই শুনুন, আমার বেস্ট ফ্রেন্ডের বিষয়ে একদম এরকম বলবেন না। কিন্তু তুমি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবছো সে কি আদৌ তোমাকে একটুও ভালোবাসে? মানে কি বলতে চাচ্ছেন আপনি?
তুমি তো একদিন পড়ার ব্যাচে গিয়ে আর গেলেই না। তারপর থেকে আমি তোমার পেছনে সারাক্ষণ পড়ে থাকতাম, কিন্তু তোমার সঙ্গে কথা বলার সুযোগই পাইনি। তুমি সাইকেল নিয়ে যেতে আর চলে আসতে। অনেকবার তোমাকে পেছন থেকে ডেকেছি তোমার নাম ধরে, কিন্তু তুমি তো কোনো পাত্তা না দিয়ে চলে গিয়েছিলে। হয়তো বা আমার কথা শুনতেই পাওনি। আর আমি একদিন তোমার সঙ্গে তোমার ওই বন্ধুটাকে দেখে নিয়েছিলাম, তাই ওর কাছ থেকে গিয়েই তোমার বিষয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু ওই মেয়েটা তোমার বিষয়ে অনেক নিন্দা করেছে আমার কাছে। আর আমি না মেয়েদের এই সমস্ত স্বভাবগুলো অনেক ভালো করেই জানি, তাই ওই মেয়েটার কথাই কোনো পাত্তা দিইনি আমি। কিন্তু তোমাকে কে বলেছে আমি ওই মেয়েটার সঙ্গে প্রেম করি? জাঙ্কুকের মুখ থেকে এমন কথা শুনে তেতু কেঁদেই ফেলে। সে ভাবতেও পারেনি আয়ু তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে। আর কান্না করে কোনো লাভ নেই, এরকম বন্ধু রাখার থেকে না রাখাই ভালো। আসলে আপনাকে পড়ার ব্যাচে দেখার পরের দিনকেই আমি আয়ুকে গিয়ে আপনার কথা বললাম, কিন্তু আয়ু বলল ও নাকি আপনার সঙ্গে প্রেম করে। আর তার জন্যই তারপর থেকে আমি সবকিছুই জানি। সবকিছু মানে? এই যে তুমি তোমার বন্ধুর ভালোবাসার জন্য নিজের রাজপুত্রকেও হারিয়ে ফেলতে পারো। জাঙ্কুকের মুখ থেকে তার রাজপুত্রের কথাটা শুনে সে তো চমকে উঠলো। আপনাকে কে বলেছে এগুলো? কেন, আমার ছোট শালি আছে না, মানে জিমিন সব বলে দিয়েছে আপনাকে? ইয়েস মাই ওয়াইফ। উফ, এই পাজি জিমিনটাও না। তো এভাবে তে আর জাঙ্কুকের মাঝে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। তাদের মধ্যে হ্যাপি লাভ স্টোরিও শুরু হয়ে গেল। দেন তারা জুটিয়ে প্রেম করতে লাগলো।